হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে যাই আমাদের ময়মনসিংহের কাচারিঘাটের বাণিজ্য মেলায়। কিন্তু সেখানে গিয়ে আমরা খুবই হতাশ। কেন হতাশ হলাম, আমার সাথে কী ঘটেছিল, সবটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমরা সর্বপ্রথম চলে যাই সমসপুরে। সেখান থেকে একটু একটু নিয়ে আমরা ব্রিজের দিকে যাই। আমরা যাওয়ার সময় আকাশটা অনেক সুন্দর ছিল। আমরা সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাই। আবার আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাই আমাদের ছোট ব্রিজ, মানে ওইখানে আমাদের নতুন ব্রিজের কাজ চলছে। সেটার কাজ অটো থেকে বসে দেখা যাচ্ছিল, সেটা আমি আর আমার মামা দেখতেছিলাম। তা দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাই ময়মনসিংহ ব্রিজে। বড় ব্রিজে চলে ব্রিজ থেকে আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল। তা ব্রিজে ওঠা মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাই পাটগোদাম ব্রিজ মোড়ে। সেখান থেকে আমরা পরের ব্রিজ থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাই সর্বোত্তম গাঙ্গিনাপাড়। আমার একটি ব্যাগ কেনা দরকার ছিল, তাই আমরা প্রথমে চলে যাই গাঙ্গিনাপাড় বাজারে। গাঙ্গিনাপাড়া থেকে তারপর আমরা ব্যাগ কিনে তারপর যাব আমাদের ঐতিহ্যবাহী কাছারিঘাটের বাণিজ্য মেলায়। তাই আগে আমরা ব্যাগটি কিনে তারপরে আর কি সেখানে আর কি আমরা যাবো। পুরো ব্যাগ কিনে চলে আসি মেলায়, কিন্তু মেলায় এসে আমরা দেখি মেলাটি আজকে বন্ধ করে দিয়েছে প্রশাসনের লোকেরা। ময়মনসিংহ শহরের যানজট এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মেলাটি বন্ধ করে দেয় প্রশাসনের লোকেরা। মেলার প্রবেশ পথ যে গেটটি আর কি সুন্দর করে সাজানো হয়, সেই গেটটি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা যাই কিন্তু কিছু দেখতে পারি না। আমরা হতাশ হই, মেলাতে গিয়ে কিছু ঘুরতে পারলাম না, কিছুই করতে পারলাম না, এভাবেই ঘুরে আসলাম। তাই আর কি একটু পার্কে দিকে যাই, গিয়ে একটু ঘোরাফেরা করি। পার্কের উপরে থেকে দেখাতে চাইছিলাম মেলার ভিতরে সবকিছু অন্ধকার। মেলা চালু থাকতো তাহলে সবকিছু দেখা যাচ্ছে, পাতি দিয়ে সাজানো থাকলো হলে। তাই আপনাদের একটু দেখালাম সবকিছু অন্ধকার। তাই আমরা কিছুক্ষণ পার্কে ঘোরাফেরা করে পরে চলে আসি 0 পয়েন্টে। এই হলো ময়মনসিংহের 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে আমরা অটো নিয়ে চলে আসি ময়মনসিংহ ব্রিজে। সেখান থেকে অটো করে আমরা চলে আসি সমস্ত থেকে সরাসরি। আমরা আজকে খুবই হতাশ হলাম, মেলা দেখতে গেলাম কিন্তু মেলা বন্ধ হয়ে গেল। মনটা অনেকই খারাপ। তাই আর কি করার, সোজা বাসায় চলে আসি। তাই বাস্তব মেনে নিতে হবে।